গোপাল, গোপাল দরজা খোলো, আমি জনক বৈদ্য, তোমাকে পাঁচন খাওয়াতে এসেছি। এখন তো অনেক রাত। যাই হোক, আসুন। এখন তো অনেক রাত, আসুন। আমি জেগেই ছিলাম। এই নাও, এই নাও গোপাল, এই পাঁচনটা খেয়ে শুয়ে পড়ো, তাহলে দেখবে এক্ষুনি ঘুম চলে আসবে। গোপাল তো এতক্ষণে চলে আসে না, আজ যে বড়ই দেরি করছে। সত্যি কথা বলতে কি, গোপাল যতক্ষণ না এসে পৌঁছায় রাজসভা ঠিক জমজমাট হয়ে ওঠে না। তুমি একদম ঠিক কথা বলেছ বিজ্ঞানী। গোপাল মূর্খ মহারাজ, তাই ও প্রতিদিন দেরি করে আসে। এই কথা কেন বলছো পণ্ডিত? যার সকালের বাজারে এত সময় লাগে, সে কি করে ঠিক সময় রাজসভায় এসে পৌঁছবে? তুমি গোপালকে আজ বাজারে দেখেছো? হ্যাঁ মহারাজ, আমি দেখেছি, কিন্তু গোপালের সাথে দেখা করিনি। এক প্রকার ইচ্ছে করি, আমার হঠাৎ ইচ্ছে হলো দেখি গোপালের বাজার করার নমুনা দেখি। তা কি দেখলে পণ্ডিত? আমি দেখলাম গোপালের অবস্থা খুব খারাপ। মাফ করবেন মহারাজ, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, গোপাল অনেক সময় বেশ বিজ্ঞের ভাব দেখায়, কিন্তু ওর পেটে কোনো বিদ্যে নেই। কি দেখে বুঝলে? বাজারে মাছওয়ালার সামনে। হ্যাঁ কি আপনি মাছ চিনতে পারছেন না? না, আমি ঠিক বুঝতে পারছি না। এটা রুই মাছ, খুব টাটকা বাবু, নিয়ে যান। আচ্ছা, ঠিক আছে। মহারাজ, গোপাল বাজারে মাছ চিনতে পারছে না। রুই মাছ দেখিয়ে মাছওয়ালাকে বলছে, ভাই এটা কি বোয়াল? সে কি? চিন্তা করুন মহারাজ, গোপালের কি অবস্থা। সে কি, কিন্তু এরকম তো হবার কথা নয়। মহারাজ, এখানেই শেষ নয়, আরো আছে। গোপাল আজকাল আলুও চিনতে পারছে না। বাজারে আলু কিনে থলেতে পেঁয়াজ ভরছিল, দোকানদার হই হই করে ওঠায়, বললো ও নাকি বুঝতে পারেনি। গোপাল আলু চিনতে পারছে না? আচ্ছা পণ্ডিত, বলুন মহারাজ। গোপাল কি বাজারে টাকা পয়সা ঠিকঠাক দিচ্ছিল? না মহারাজ, সবজি কেনার পর গোপাল খালি হিসেব ভুল করছিল। মানে মানে দাম হিসেবে যত পয়সা দেওয়ার কথা, গোপাল তার থেকে কম দিয়েছিল। বটে। সবজিওয়ালা ঝামেলা করতে গোপাল আবার পয়সা দেয়, এবার বেশি দিয়ে ফেলে। এর থেকেই বোঝা যাচ্ছে মহারাজ, গোপাল গোপাল হিসেবে একেবারেই কাঁচা। কিন্তু এরকম তো হবার কথা নয়। গোপালের আবার শরীর খারাপ টারাপ করলো নাকি? কি বলছেন মহারাজ, গোপালের শরীর খারাপ? আমার মনে হয় গোপাল আমাদের পণ্ডিতকে দেখে নিয়েছে, তাই আর লজ্জায় আসতে পারছে না। পাপ কখনো গোপন থাকে কি? আচ্ছা বিজ্ঞানী, এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারো না যাতে গোপাল রোজ তাড়াতাড়ি রাজসভাতে চলে আসে? না মানে ওই যে গোপাল, যখনই সমবেত জাগরণ, তখনই গোপালের আগমন। আমি বলেছিলাম গোপালকে আসতেই হবে। মহারাজ চাইলে সবকিছুই সম্ভব। বসবার আজ্ঞা চাইছি মহারাজ। বারে বসো বসো গোপাল। তা আজ একটু দেরি হলো তোমার। আরে কোন দিকে যাচ্ছ? সবকিছুর সীমা আছে। ইচ্ছা করছে একটা ঘুষি মারতে, এমন ভাব করছে যেন চোখে কিছু দেখতে পাচ্ছে না। আরে তুমি তো ওই দিকে বসো, ওটাই যে তোমার জায়গা। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, গোপালকে জিজ্ঞাসা করুন ওর আজকে দেরি হবার কারণ। আমি তোমাকে জিজ্ঞাসা করছি গোপাল, তোমার আজ রাজসভায় এত দেরি করে আসা কি কারণ হতে পারে? মহারাজ, আজ আমার অত্যন্ত দুঃখের দিন। একদিকে আমার গিন্নি আমাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে গেল, আর আসার পথে আমি পথ দিয়ে হাঁটছিলাম, একটা গর্ত না দেখতে পেয়ে পড়ে গেছিলাম। সারা শরীরে বড়ই বেদনা মহারাজ। তোমার গিন্নি তোমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেল? তো কি হয়েছে ঠিক করে বলো তো। তবে শুনুন মহারাজ।
এ যে জাত কেউটে, একবার ছবল দিলেই সর্বনাশ। ওগো ওগো শুনছো, শিগগির এসো, শিগগির। কি হলো, সাপ এসেছে? ও কিছু করবে না, তুমি চুপচাপ চলে এসো। কিছু করবে না মানেটা কি? আরে ওই সাপে বিষ নেই, তুমি অত শব্দ করো না, চলে এসো। তাই নাকি? আমাকে সাপ চেনাচ্ছ? এটা কেউটে, সবল মারলে আমিও মরবো আর তুমিও মরবে। অবশ্য আমি মরলে তোমার কিছু আসে যায় না, সেটা আমি জানি, কিন্তু আমি বিধবা হতে চাই না, বুঝলে? আহ, এত চিৎকার করছো কেন বলো তো? সকালবেলা ঠাকুরের নাম নিতে হয় আর তুমি চিৎকার করে যাচ্ছ। বলি মতলব নাকি তোমার? যাও যাও, ভেতরে গিয়ে সাপ তাড়ানোর শিশিটা হাতে নিয়ে এসো। কিন্তু কোথায় সাপ? চোখের সামনে সাপ ফোঁটা তুলে নাচছে, আর তুমি বলছো কোথায় সাপ? দূর, ওটা সাপ কেন হবে? ওটা তো একটা দড়ি। এটা কিরকম রসিকতা? চোখের সামনে সাপ দেখছি আর তুমি বলছো দড়ি? যাও যাও, শিগগির শিশি নিয়ে এসো, আমি নড়লে সাপও নড়বে, তাই আমি নড়তে পারছি না। যাও। তুমি বলছো যখন আমি শিশি নিয়ে আসছি, কিন্তু আমার ওটাকে দড়ি বলেই মনে হচ্ছে গো। কি করবি, কি করবি? আর তোর একদিন কি আমার একদিন, তোকে আজকে দড়ি করেই ধরবো। বলি বলি কি হলো? একটা শিশি আনতে কত সময় লাগে? খুঁজে পাচ্ছি না যে, কোথায় রেখেছো? জানলার পাশেই আছে, ভালো করে দেখো। না, জানলা হাতরে আমি কিছু দেখতে পাচ্ছি না। হাতরে দেখার কি আছে? চোখ দিয়ে দেখতে পাচ্ছ না বুঝি? না মানে এখানে কিছু নেই, ওসব শিশি ফিশি এখানে নেই। তাই বুঝি? তা শিশির বিষ কি আমি গলায় ঢেলেছি বলে মনে হচ্ছে তোমার? সে তুমিই জানো, ওই বিষ গলায় ঢালছো আর আমার উপর উগরে দিচ্ছ। ভালো হবে না বলে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি, তোমাকে দিয়ে হবে না। এই তো সামনে শিশি। গেল কোথায়? এই গেল কোথায়? হ্যাঁ, কই, দড়িটা দেখতে পাচ্ছি না তো। ও, তাহলে ওটা সাপই ছিল না? যাক, চলে গেছে তাহলে। ওটা তাহলে সাপ ছিল, চলে গেছে। তোমার পেটে এত শয়তানি? তুমি চাইছিলে ওই সাপটা আমাকে কাটুক আর আমি মরে যাই, শয়তান বুড়ো। আহা গিন্নি, বিশ্বাস করো আমি ঠিক চোখে ঠাহর করতে পারিনি, আমার ওটাকে দড়ি বলেই মনে হয়েছিল। সে না হয় বুঝলাম, কিন্তু এই শিশি চোখের সামনে ছিল, তাও তুমি দেখতে পাও না বলি তোমার চোখটাকে খারাপ হয়ে গেছে নাকি? না মানে আমি তো ওটা দেখতে পাইনি। অসভ্য বুড়ো, তুমি দেখতে পাওনি? আসলে না, তুমি দেখতে চাওনি, তুমি চেয়েছিলে ওই সাপের ছোবল খাইয়ে আমার চিন্তায় তুলতে। কি ভেবেছো এত সহজে পার পেয়ে যাবে? আহ গিন্নি, চুপ করো দেখি, সকালবেলায় আমার এসব ভালো লাগে না। বলছি তো দেখতে পাইনি। কি দেখতে পাও আর দেখতে পাও না সে আমি বুঝবো। একটা কথা আমি বলে রাখি, স্পষ্ট শুনে রাখো, আমি বললে না পেতনি হয়ে তোমার ঘরে চাপবো আর ঘাড় মটকাবো, মট। আহ কি যে বলো না। তুমি থাকো তোমার ওই দড়ি সাপকে নিয়ে, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চললাম, সব বলবো সেখানে গিয়ে যে আমার স্বামী আমাকে সাপের ছোবল দিয়ে মারতে চায়। এই দেখো, কি করে আমি তোমাকে বোঝাবো বলো তো যে আমি সত্যি দেখতে পাইনি। গোপালের গিন্নি চলে গেল আর গোপাল মনের আনন্দে বাজার করতে লাগলো। আমার এখন মনে হচ্ছে গোপাল ইচ্ছা করেই এসব করেছে। এই চুপ, আর একটা কথা বলবে না তুমি। আহ, এখন নিজেদের মধ্যে সমস্যা করো না। মহারাজ, আমার মনে হচ্ছে গোপালের চোখে ভয়ানক কিছু সমস্যা হয়েছে। ও ভালো করে দেখতে পাচ্ছে না মহারাজ। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। গোপাল, ভালো করে বলো তো, তুমি সবাইকে পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা? না মহারাজ, আমি অত্যন্ত আবছা দেখছি, চোখে ব্যথাও করছে খুব। সে কি গোপাল, তুমি এতক্ষণ বলনি কেন? অবশ্য তুমি যখন রাজসভায় ঢুকলে তখনই আমাদের বোঝা উচিত ছিল। রাজবৈদ্য, তুমি এক্ষুনি গোপালের চোখটা পরীক্ষা করো। আজ্ঞে মহারাজ। গোপাল তাহলে সত্যি চোখের মাথা খেয়েছে। বেশ হয়েছে।
মহারাজ, গোপালের চোখে ভয়ানক ব্যাধি হয়েছে। মনে হয় ও আর দেখতে পাবে না। হায় হায়, আমার এ কি হলো মহারাজ? আমি আর চোখে দেখতে পাবো না? আমি একটা পাঁচন তৈরি করে পাঠাবো, সেটা খেলে তোমার ব্যথা কমবে গোপাল। কিন্তু চোখের দৃষ্টি তুমি মনে হয় আর ফিরে পাবে না। হে ভগবান, কি হলো আমার? মহারাজ, আর আপনাকে আমি দেখতে পাবো না, এ তো আমি ভাবতেই পারছি না মহারাজ। আহা, এখনই এত উতলা হইও না গোপাল। আমি দেখি না কি করতে পারি। রাজবৈদ্যের পাঁচন খেয়ে তোমার চোখের ব্যথাটা আগে কমুক। মহারাজ, আমি এই রাজসভাতেই ঘোষণা করছি যে যে আমার চোখ ভালো করে দিতে পারবে তাকে আমি নিজে পুরস্কার দেব। তা তোমরা সবাই শুনলে তো গোপাল কি ঘোষণা করলো? যে গোপালের চোখ ভালো করে দিতে পারবে তাকে গোপাল পুরস্কার দেবে। বাহ, এই তো বড় সুযোগ এসেছে মনে হচ্ছে। কিন্তু কোথায় পাওয়া যাবে এরকম বৈদ্য যে গোপালের চোখ ঠিক করে দিতে পারবে? আমি জানি এরকম বৈদ্যের কথা, খুব বড় গুণী বৈদ্য। একমাত্র সেই গোপালের চোখ ঠিক করে দিতে পারবে। তবে এখনই তাকে খবর দেওয়া হোক। মহারাজ, সে অনেকটা দূরে থাকে, একমাত্র আমার কথাতেই সে আসবে। তাই তাকে নিয়ে আসতে আমাকেই তার কাছে যেতে হবে। একটি দিন সময় লাগবে। বেশ বেশ, তা তুমি কি বলো গোপাল? একটি দিনের কষ্ট আমি সহ্য করে নেব মহারাজ। আমি আবারও বলছি, সেই বৈদ্য যদি আমার চোখ ঠিক করে দিতে পারে তবে তাকে আমি পুরস্কার দেব। চোখ যদি ঠিক নাও হয় গোপাল, তাহলেও ক্ষতি নেই। তোমার ঘরের সব জিনিস তখন আমার। তোমরা গোপালকে ওর বাড়িতে পৌঁছে দাও। রাজসভা তাহলে এখানেই শেষ। কে এত রাতে? আমার এখন ঘুমানোর সময়। বেশি কথা না বাড়িয়ে চুপচাপ দরজা খোল। মন্ত্রী মশাই, এত রাতে কি হয়েছে? তোমাকে আমার সাথে এখন যেতে হবে জনক। রাজা মশাই কি অসুস্থ? না, গোপালের চোখে অসুখ করেছে, তোমাকে সেটা সারাতে হবে। গোপালকে ভালো করে তুললে তুমি পুরস্কার পাবে, আর তোমাকে আনার জন্য আমিও রাজার থেকে পুরস্কার আদায় করে নেব। আহা, আগে তো গোপালকে দেখি, তারপর বুঝবো ও রোগ আমি সারাতে পারবো কি না। পারবে তুমি, আমি জানি, কিন্তু তোমাকে একটু সময় নিয়ে গোপালকে সারাতে হবে, যাতে ওর ঘরে যা আছে সব ফাঁকা করে দিতে পারা যায়। আর এই কাজটাও তোমাকে করতে হবে। তুমি অর্ধেক ভাগ পাবে, এটা আমার কথা। কি এত ভাবছো বলো দেখি? না, ভাবছি সেটা কি ঠিক হবে, পরে কোনো বিপদে পড়বো কিনা। আমি যখন বলছি তখন তোমার এত চিন্তা কিসের শুনি? আমি মন্ত্রী, ধরে নাও আমার কথা মানেই এই রাজ্যের কথা। এও এক প্রকার রাজ আজ্ঞা। ঠিক আছে, চলুন, আপনার কথাই রইলো, চলুন। হে কবিরাজ, আমার চোখ কি আবার আগের মতো হয়ে যাবে? আমি কি আবার আগের মতো দেখতে পাবো? হ্যাঁ গোপাল, আমি কোনো মন ভোলানোর কথা বলছি না। তুমি আবার আগের মতো দেখতে পাবে। আহা, তোমার চোখে বিশেষ কিছু হয়নি। ওই ঘুমের মধ্যে কোনো পোকার বিষ ঢুকেছে তোমার চোখে। আমার পাচনে তোমার সেই বিষ কেটে যাবে, কেমন? বাহ কবিরাজ, বাহ! এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার পুরস্কার পাওয়া ঠেকায় কে? কি গোপাল, তাই তো? আমার কথা আমি রাখবো, কবিরাজ নিশ্চয়ই পুরস্কার পাবে। তবে তোমার সুস্থ হতে একটু সময় লাগবে। আজ বললে কাল হবে না কিন্তু।
2-3 দিন সময় লাগবে, কেমন? তা বেশ, সে কদিন কষ্ট সহ্য করব, কিন্তু আমার চোখ ফিরে পাবো, এর চেয়ে ভালো আর কি হতে পারে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি এখন বিশ্রাম নাও। আমাকে এখন যেতে হবে, আমি পরে আবার আসবো। চলুন কবিরাজ, আপনাকে এগিয়ে দিয়ে আসি। গোপাল, তুমি নিশ্চিন্তে বিশ্রাম করো। আমার উপর মন্ত্রীর ভালোবাসাটা একটু বেশিই মনে হচ্ছে। নিশ্চয়ই ওর মাথায় কোনো দুষ্টু বুদ্ধি আছে, কিন্তু সেটা যে কি এক্ষুনি তো আমি বুঝতে পারছি না। এই যে কবিরাজ, ঠিক করে বলো তো, গোপাল কদিনের মধ্যে পুরোপুরি দেখতে পাবে? আর ঠিক 2 দিন পরেই গোপাল ঠিকভাবে দেখতে পাবে। তা করলে হবে না। আমি ঠিক বুঝতে পারলাম না, মানে আপনি ঠিক কি বলতে চাইছেন? তোমাকে এমন কিছু করতে হবে, মানে ধরো এমন পাঁচন খাওয়াতে হবে যাতে গোপালের চোখ 2 দিনের জায়গায় 7 দিনে ঠিক হয়, আর তার মধ্যেই গোপালের ঘরের জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। তাহলে আমাকে প্রতিদিন ওই গোপালের বাড়ি যেতে হবে আর অন্য পাঁচন খাওয়াতে হবে, তাই তো? আর শেষ 2 দিন চোখের কাজের জন্য ঠিক পাঁচন খাওয়াতে হবে। তো তাই করবে, এটার বলার কি আছে? এ তো রাজ আদেশ। তাই হবে। এখনই চলো পাঁচন খাওয়াতে। ঘোড়ার গাড়ি সঙ্গে আছে, পাঁচন খাওয়াবে আর দামি কিছু জিনিস নিয়ে আবার চলে আসবে। গোপাল, গোপাল, দরজা খোলো, আমি জনক বৈদ্য, তোমাকে পাঁচন খাওয়াতে এসেছি। এখন তো অনেক রাত, যাই হোক, আসুন। এখন তো অনেক রাত, আসুন। আমি জেগেই ছিলাম। এই নাও গোপাল, এই পাঁচনটা খেয়ে শুয়ে পড়ো, তাহলে দেখবে এক্ষুনি ঘুম চলে আসবে। বাহ, অনেক কিছু সরিয়ে ফেলেছো দেখছি। না, তোমার হবে, তোমার হবে। আমি ঠিক লোককেই পেয়েছি। আমার ওই পাঁচন খেয়েই গোপাল ঘুমিয়েছে, না হলে শব্দ পেত। দেখি, এই যে দেখছি গয়না। বাহ, চমৎকার! গোপালের গিন্নি রাগ করে গয়না ফেলেই চলে গেছে দেখছি। আমাদের পোয়া বড়, হ্যাঁ? আহ, 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 আহ। বাবারে, আর কদিন খেতে হবে কবিরাজ? আমি যে এখনো ভালো করে দেখতে পাচ্ছি না। আর 2 দিন গোপাল, আর 2 দিন। এবার তোমার চোখ ঠিক হবার সময় হয়ে এসেছে। যাক, তাহলেই রক্ষা। তবে কবিরাজ, একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না, এই পাঁচন তো দিনের বেলা খেলেও হতো, আপনি আমাকে রাতের বেলা খাওয়ান কেন? কারণ রাতের বেলা পাঁচনে কাজ বেশি হয় আর ঘুমও ভালো হয়। এখন তুমি পুরো সুস্থ গোপাল, আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, একদম পরিষ্কার। ধন্যবাদ মন্ত্রী মশাই, ধন্যবাদ। আমি তোমাকেও দেখছি। কারণ রাতের বেলা পাঁচনে কাজ বেশি হয় আর ঘুমও ভালো হয়। ঘুম ভালো হয়, সব শয়তানি আমি বুঝেছি।
কি গোপাল, কি বিড়বিড় করছো? এবার পুরস্কারটাও দাও কবিরাজকে। পুরস্কার? কিসের পুরস্কার? আমার কি চোখ ঠিক হয়েছে নাকি? আমি যে কিছু দেখছি না। মস্করা হচ্ছে গোপন। একটু আগেই তুমি বললে সবাইকে দেখতে পাচ্ছ, আর এখন পুরস্কার দেবার নামে পাল্টি। হ্যাঁ, এর ফল কিন্তু ভালো হবে না। রাজাকে এক্ষুনি আমি নালিশ করব। মিথ্যে প্রতিশ্রুতি দেবার জন্য তোমার কঠোর শাস্তি হবে গোপাল, ভেবে দেখো। আমার কিছুই ভাবার নেই, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি বলছি মহারাজ, এই মুহূর্তে গোপালকে কঠোর শাস্তি দিন। ও আগাগোড়া মিথ্যে বলেছে, ওর পুরস্কার দেবার কোনো ইচ্ছা নেই। ছি গোপাল, মহারাজ নিজে আমাকে বলেছিলেন উনি উৎসাহে আছেন গোপাল কি পুরস্কার দেয়। মহারাজ, মহারাজ গোপাল পুরো সুস্থ, সে সব দেখতে পাচ্ছে। আজ সে নিজেই রাজসভায় এসেছে। আমি আগেও রাজসভায় এসেছি, তখনও আমি দেখতে পাচ্ছিলাম না। মহারাজ, গোপাল বলেছিল ও দেখতে পাচ্ছে পরিষ্কার, কিন্তু যেই পুরস্কারের কথা বললাম তখনই নাকি ও আর দেখতে পাচ্ছে না। গোপাল যে হার কেপ্পন সে তো জানাই ছিল, ও আর কি পুরস্কার দেবে? তাই বলে প্রতিশ্রুতি তো আর ভঙ্গ করা যায় না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি গোপাল, তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? মহারাজ, চোখে দেখা মানে সবকিছুই দেখা, তাই তো? ধরুন আমি আপনাকে দেখছি, একই সাথে সবাইকে এবং রাজ সিংহাসন থেকে শুরু করে সবকিছু দেখতে পাচ্ছি। নির্ভুল গোপাল। কিন্তু মহারাজ, আমার চোখ যখন ঠিক ছিল তখন আমি আমার ঘরের সবকিছু জিনিসপত্র দেখতে পেতাম, কিন্তু এখন তো সেসব কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে কি বলবো যে আমার চোখ পুরো সেরে গেছে? চমৎকার বলেছ তো গোপাল। আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। আমি এই মুহূর্তে জনক বৈদ্যকে কারাগারে পাঠাচ্ছি চুরির অপরাধ। ক্ষমা করবেন মহারাজ, আমি কিছু করতে চাইনি, কিন্তু কিন্তু ওই মন্ত্রী মশাই বলেছিল গোপালের ঘর থেকে সব জিনিস সরিয়ে ফেলতে হবে। বিশ্বাসঘাতকের শাস্তি কি সেটা জানা আছে মন্ত্রী? মানে মানে প্রহরী, মন্ত্রীকে কারাগারে নিয়ে গিয়ে তারপর মানেটা বোঝাও। মাফ করুন মহারাজ, এইবারের মতো মাফ করুন। গোপালের সব জিনিস গোপালকে ফিরিয়ে দিচ্ছি। বেশ, আর গোপালের জন্য আমি পুরস্কার ঘোষণা করলাম, চোরকে চিনিয়ে দেওয়ার জন্যে। মহারাজ, আপনাকে খুব ভালো করে দেখতে পাচ্ছি।